ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল স্বতঃস্ফূর্তভাবে পেয়ে আসছে পশ্চিমা পরাশক্তির পৃষ্ঠপোষকতা। অন্যদিকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এবং গাজার প্রতিরোধ যোদ্ধারা তাদের ন্যায়সঙ্গত দাবি দাওয়াকে হাতিয়ার করে অর্জন করেছে বিশ্বজুড়ে যুদ্ধ সহিংসতা বিরোধী শক্তির সমর্থন এবং সহযোগিতা। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দিল দুই মিশরীয় যুবক। জানা গেছে, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদী বিরোধী অভিযান চালিয়েছে। গাজা আল আন চ্যানেলের প্রতিবেদন থেকে জানা গেছে যে ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। উক্ত ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়। গত রবিবারও জর্ডানের এক ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তের আল কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্ডানি ট্রাক চালক ইসরায়েলি সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে 4,973টি ইসরায়েল বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত 12 জন ইসরায়েলি সেনা এবং 3 জন পুলিশ সহ 38 জন নিহত এবং 285 জন আহত হয়েছে। গাজা যুদ্ধে জারণবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মারাত্মকভাবে ক্ষেপে আছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা, যার ফলশ্রুতিতে এখন দখলদার সেনাদের উপর দফায় দফায় হামলা চালাচ্ছে গোষ্ঠীগুলো। এদিকে দুর্বল হয়ে পড়া সত্ত্বেও একগুঁয়ে নেতানিয়াহুর নির্দেশে গাজা জুড়ে সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। সম্প্রতি গাজা উপত্যকার শরণার্থী শিবিরের তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 60 জন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এই তথ্য জানিয়েছে। সোমবার রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়। এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে 20টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার সময় এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমিয়েছিল।